তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো কী বার, যে মঙ্গলবার। অলরেডি সকালবেলা স্নান পুজো টুজো সব হয়ে গেছে। আজকে তোমাদের সামনে আসতে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে 9:15। আর আমার রান্না অলরেডি চেপে গেছে দেখেছো। আর মেয়ের বাবা মেয়েকে আনতে গেছে স্কুল থেকে, ওদের 10টায় টাইম, কিন্তু তার আগে পরীক্ষা হয়ে যায়। আর ওদের ভীষণ দুষ্টুমি করে, আমি তাড়াতাড়ি নিয়ে আসো। তো এখন আনতে গেছে, আর আমার এখানে রান্না বান্না চলছে। আগে মাধব অনেকটা হেল্প করেছে, লাউ ফাউগুলো বসে বলে আমি তরকারিগুলো কেটে আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ও সব আলু লাউ সব কুচিয়ে টুচিয়ে দিয়েছে। আর আমি রান্না করছি, এদিকে ভাত বসছে, এদিকে পটল পোস্ত হচ্ছে। চলো দেখাই তোমাদের কি রান্না করছি। এখানে ফুটছে ভাত, এক হাঁড়ি, আর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। আজকে শুক্তোর ডাল, লাউ, তারপরে লাউ, উচ্ছে, সজনে ডাঁটা সব দিয়ে ফোড়ন দেওয়া হয়নি, সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে পটল পোস্ত, গোটা গোটা পটল পোস্ত দিয়ে, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, দেখে লাল লাল হয়ে গেছে। আর মাধব লাউটা কুচিয়ে দিয়েছে, লাউটা করবো বড়ি দিয়ে। আর এখানে একটু মেয়ের জন্য আলু টমেটোর চচ্চড়ি। এই হচ্ছে আজকে রান্নাবান্নার গল্প। আর দুপুরে খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব, ব্যাস। যত তাড়াতাড়ি সম্ভব, এখন টাইম লাগবে, আমাদের 10:30 বেজে যাবে রান্নাঘর থেকে। যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে বেরোনোর চেষ্টা করছি রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে। শর্টকাটে তো হয় না বলো, মানুষ তো ধরো আমরা 4 জন, আমার শাশুড়িও খায়, তো এই জন্য রান্নাবান্নাগুলো একটু বেশি করে করতে হয়। তরকারি আমরা কিছু দিয়ে খেতে, মানে আমার মেয়ের আবার নকশা আছে, ডালের সঙ্গে হয় পনিরের তরকারি, নয় আলু চচ্চড়ি, নয় একটা ঝাল কিছু তরকারি থাকতে হবে। আর লাউ ফাউ তো খাবে না, ওর গিলতে কষ্ট, যেটা গিলতে আলুটা যেমন স্ম্যাশ করলে মিশে যায়, ওগুলো খাবে। তো মাত্র এক সময় বলবে এত তরকারি রান্না করো না, কিন্তু সেই থাকে কি বলো, রান্নাতে ওরা তো বলবেই সেদ্ধ ভাত খাবো। সেদ্ধ ভাত 3 বেলা খাওয়া যায়? আমি খেতে পারবো না। তো এখন রান্নাবান্নাটা করে চেষ্টা করছি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার, কারণ প্রচণ্ড এরপরে এত গরম হয়ে যায় ঘর, যেন রোদ উঠলেই। আর এখানে চলো দেখাচ্ছি কিছু পর্দা। সে পর্দা তো চৈত্র মাসে শরীর খারাপ ছিল, কাঁচা হয়নি। তো আমি বললাম আজ ড্রয়িং রুমের পর্দাগুলো খুলে দাও, ওগুলো সার্ফে ভিজিয়ে রেখেছি একটু। ওগুলো তো বাড়ি মেরে কাচতে হয় না, মাধব হোক আমিও একটু ইয়ে করি। আর মেশিনে দিই না কেন পর্দা বলো তো, পর্দার যে রিংগুলো আছে সব ঘুটে একদম শেষ করে দেবে, নষ্ট হয়ে যায় এরকম করে। তো এখানে দেখো পর্দাগুলো ভিজিয়ে রেখেছি, চলো দেখাচ্ছি। এই পর্দাগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি সার্ফ দিয়ে, অনেকক্ষণ আগে ভিজিয়েছি। ওই একটা লাইট কালার তো, যেমন গোলাপি কালার, খুব নোংরা ধরা, ধুলো কোথা থেকে আসছে কি জানি। আর এই যে দুটো বাসন, এই যে আজকে ভিউ, এখনই দেখো রোদ চরবর চরবর করে উঠছে। তবে হাওয়াটা আছে ভালোই, হাওয়া দিচ্ছে। এরপরে তো গরম হাওয়া দেবে, এখনও তো তাও অতটা গরমের, 9টা 9:30 মতো বাজে, তো এখনও গরমের অত ইয়েটা লাগেনি, ভালোই হাওয়া দিচ্ছে। চলো আমি তাহলে রান্নাবান্না শেষ করি, ভাতটাও ফুটছে এখন। এই যে এইদিকে আমার কন্যারত্ন চলে এসছে স্কুল থেকে। গরম আসলে না শু পরতে চায় না, এই কিটো পরে যাবে। স্যারকে বলেছি, হেড স্যার বলছে কিছু থাক, কিছু করার নেই, এখন না পড়লে তো আর জোর করা যায় না, কিন্তু পিটির দিন পড়তে হবে। ওর বাবা বলে থাক, আসলে গরমে মুজো টুজো ঘামিয়ে যায় তো। বাবা পরীক্ষা দিয়েছ? কেমন হয়েছে? ব্যাস। বাবা আজকে তোমার কি পরীক্ষা ছিল? অঙ্ক না কি ছিল? দেখো ঘুরছে, আমার বেল ইংলিশ ছিল। হ্যাঁ দুষ্টু বাবা, ড্রেস খোলো চলো। ওই যে দুষ্টু করে না, দুষ্টু করে না, দেখো তো আমার পিছনে ঘুরছে, দেখো আমার বেলটা ধরবে। চলো বাবা ড্রেস খুলে আসো, জল খাবে, তারপর ভাতও খাবে। চলো মেয়ের পরীক্ষা দিয়ে আসলে এবার আমার ঘরের শুরু হবে উথাল পাতাল। এতক্ষণ পুরো বলে ধরো শান্তি শান্তি, মানে ওম শান্তি বলে না, সেরকম শান্তি। চলো এখন রাখি, মেয়েকে একটু হাত পা ধুইয়ে খাইয়ে দিই। বাজারে গেছিল, বাজার থেকে আসলো, এর গরমের জন্য দিনের বেলা যেতে যায় না। পেয়েছো টক দই আমুলের? দই আনলো, টক দই, আর কি এনেছে? ব্রাউন ব্রেড পেয়েছো? না। এটা কি? মাঞ্চুরিয়ান আছে, মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তারপরে ডিম এনে হচ্ছে। এ ভাই তো রাখা পরীক্ষা দিয়ে নে, রং নে, চলো। ও মনে রং আছে, চলো ওখানে ওখানে রাখ, রেখে দাও, ওটা হাই করবে না। এটা রুটি, গরমের রুটি কোথায়? ঠিক আছে, এটা
হুম, এটা প্যাকেট দোকানে ছিল না ভালো ফ্রেশ হবে তো? দেখো দেখে যাও দেখো প্যাকেটের গুলো যেরকম নোংরা এটা দেখো তুমি দেখছি তো, উপর দিয়ে তো ভালো লাগে। এই আনলো আজকে রাতে আমি রুটি খাবো, এবার করতে ইচ্ছে হতো না, বলছে আমি যখন বাজারে যাচ্ছি তা রুটি নিয়ে এসছে। আর মুসুরির ডাল এনেছে, আছে কিছুটা লাগবে, পুরো মাছ যাবে না দেখে কিছুটা আনালাম। আর এই ভিম লিকুইডটা শেষ হয়ে গেছে। আর ডিম, আর এই যেখানে পকোড়া মাঞ্চুরিয়ান এনেছে। এখন মুড়ি দিয়ে খাবে, 8:30 বাজে, এখন খাবে টিফিন। এই অবস্থা আমাদের। যে বাজারে গেছে, আমিই বলেছি বাজারে যাও সন্ধ্যায় সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডায়, সকালে আর যাও। বাজারে টুকটাক জিনিস দরকার ছিল তো, এবার নিয়ে আসছে ভালো। সকালে কি হয়, ঘুম টুম থেকে উঠে ওখানে হাঁটতে যায়, এসে মোটামুটি সকালে কাজ টাজ করে 9টা 8:30 9টা বাজে তো রোদ উঠে যায়। আর যেহেতু কালকে নিমন্ত্রণ আছে, মাছ আনার ব্যাপার নেই, তো আমি বলছি এখন যা যা টুকটাক এগুলো ডিম টিমগুলো নেই, একটু লাগবে, তো ওগুলো নিয়ে এসছে। এখন খাবে মুড়ি, কটা মুড়ি দেবো ওকে, কারণ বাজারে গেছে একটু দেরিতে, মেয়েকে আঁকা পরীক্ষা ওর আছে পরশু দিন, ড্রয়িং করিয়ে, তো এখন ওকে কটা মুড়ি দিই। আর কি করবো, আমি ভাত আছে, আমি তো রুটি খাবো। তাহলে চলো, আমার গল্প কাজ এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই ভালো থাকবে। আবার আগামী দিন একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আশা করছি। তো টাটা, সবাই ভালো থাকবে।